بھائی دیکھو بات 2 منٹ کی صاف ہے. ان کے مناظر نے 13 رکعت والی روایتیں پیش کیا. مفتی راشد صاحب نے 20 رکعت اور تراویح کی 8 رکعت 13 رکعت والے کی پوری جرا کر دیا ہے. بخاری کے بارے میں جو ان سے سوال کیا گیا حضرت عائشہ کی روایت، یہ اس کا جواب کیوں نہیں دے رہے ہیں؟ دوسری کتابیں کیوں دکھا رہے ہیں؟ یہ تراویح پڑھتے ہیں اپنی مسجدوں میں 8 رکعت. اہل حدیثوں کے ہاں تراویح 8 رکعت ہے اور وہاں روایتیں پیش کر رہے ہیں 11 کی 13 کی 18 کی، جبکہ بخاری شریف میں اور بار بار ہدایہ مشکات جبکہ بخاری میں وہ حدیث حضرت عائشہ والی 4 رکعت پڑھنے کی ہے، وہ تہجد سے متعلق ہے، وہ رمضان غیر رمضان دونوں سے متعلق ہے. اس لیے ان کو چاہیے کہ یہ بخاری والی روایت کا جواب دے، اس میں فکر 3 رکعت ہے. یہ ساری بات ہڑپ کیے چلے جا رہے ہیں، اس واسطے ترتیب سے جواب دیں. ہم ذرا زور سے بول رہے ہیں، معذرت چاہتے ضرورت আমি একটা কথা বলে দেবা, তুমি বাকি বাজারে খোয়ারো না মানুষ, তুমি কি লাগি এটা তুমি তাকি যাও দিবা কাম করে আমরা কিতাবর হুনতাই যাও তুমি কি করো তুমি জানি কেন সমাজের লোকটা হতা তুমি জানি আপনি কি করো কি আমরা আউরি কিতাব দেব না কুরআন হাদিস থেকে হোক কুরআন আমরা মানে নেব না এটা খারাপ না তোমারে ওই না আউরি নিয়ে কিতাব বুঝে আছে কইবা কুরআন হাদিস থেকে উঠতে ভালো লাগে
দেওয়া হয়েছে আবেগিক হিসাবে হোক আর যেভাবে হোক এর ফাইসলা আমরা দুই হাতের উপরে ফাইসলার উপরে ছাড়া হয়েছে। আমি মৌলানা আতাউর রহমান সাহেবের ডিসি উনি ফাইসলাটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফয়সালা সামনে হওয়ার আগে আমি ভূমিকা একটা কথা বলব। আপনারা একদিক দিয়ে তারিফ করেন ইমানি জুস কুমরাইল ইসলাম জার্গি রক্ষা করার লাগে যেভাবে রোদ টাকা রোদ পড়া রোদ জুসের সহিত ঘুমরা জুস দেখাই করা জুস টাকাওয়ালা কিছু ঠান্ডা প্রচুর তেল মাথায় দেওয়া বলা জুসের লাগি তারিফ করবো আর ঘুষের লাগি দোয়ার করবো আর প্রচুর তেল দোয়ার পয়সা আল্লাহ সঙ্গে আমি অত্যন্ত আফসোস আর আক্ষেপের সহিত আমি দুই চারটা হতে আপনার সামনে আরোপ করবো। আপনারা ফয়সালা পাইবা ইনশাআল্লাহ। আফসোস আর আক্ষেপের সহিত ওই জিনিসটা আমি আরোপ করবো। এই জাতীয় পরিস্থিতি আজকে চৌধুরী বাজার এলাকা সৃষ্টি হয়েছে। এরা আসামের কোন কোন এলাকা মাঝে মধ্যে সৃষ্টি হয়। এর লাগে কত যে হাজার হাজার মানুষ জমা বিষয়, কত হাজার হাজার মানুষ দায়ী নাই। এই জাত পরিবেশ সৃষ্টি করার লাগে আঙ্গুলির গোনা কিছু মানুষ, আতর আঙ্গুলির গোনা যাইব কিছু মানুষ, সব এলাকা যারা আত্মা ইসলামের লাগে পাগল হয়েছে, লোকে হুশ নাই, এরা জানে না একটা জিনিস যে সবচেয়ে বড় প্রয়োজন উন্মতের মধ্যে, মুসলমানের মধ্যে নয়, মানব জাতির মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান মিলাইয়া ইসলাম রেখে কতটুকু বুঝছেন জানি না, হিন্দু মুসলমান খ্রিস্টান মিলাইয়া মানুষ জাতির মধ্যে ঐক্য রাখা একটা বহু বড় ইবাদত। মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজ মানুষের এখানে পানি বালেন রহুতায় আর গাঁর কথা হাসিলে কিমা আচার আইন হুলাতায়। আজ মাহমুদুল হাসান সাহেব কত জমিন কান বাগদাল পাহাড়িতে জমিন যার না, ইরা এই দেশের মুরব্বী হল, আলিম হল, এত দস্তখত করে যত আবেদন এরা সৃষ্টি করছে মুসলিমের কিছু মানুষে, আমি জানি না এখানে, কিন্তু সমস্ত আশা করেন, সমস্ত আশা মইতে করেন। যে জায়গা সমস্ত ভারতবর্ষ সমস্ত মযহবের আলিম হলে হানাফি, শাফিঈ, হানবলি, মালিকি, আহলে হাদিস, জামাতে ইসলামী, সমস্ত জামাতের সর্বদা যারা নেতা যারা প্রত্যেকে চেষ্টা করতা যে জাতির মযহবের ইখতিলাফ আজ 1200-1400 বছর থেকে চলিয়া এটা ইখতিলাফে কোন মুনাজারায় কেউ মিটাইতে পারত না। জাতির মযহবের ইখতিলাফ তার তাকিয়া, জাতির মযহবের ইখতিলাফ তাকিয়া জাতি নবীজির উম্মত হিসাবে এক প্ল্যাটফর্মে জমা হয়। গত 20, 21, 22 3 দিন বোম্বে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কনভেনশন দেশে ওরা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের কনভেনশন যায়। আপনারা জানবা হিমা খেয়াল করার খাতির হয় না, হিমা খেয়াল করার হয় না, তোমরা করো কিন্তু প্রত্যেকে হয়
জারদিনীর মতবাদ লইয়া জারদিনী তখন আর উন্নতর স্বার্থে এই দেশের স্বার্থে এই দেশের ইসলামের হেফাজতের লাগি কোরআনের হেফাজতের লাগি পার্সোনাল লর হেফাজতের লাগি প্রত্যেক নিজ ইখতিলাফের তহম্মুল করি টলারেট করি টলারেশনের অত্যন্ত প্রয়োজন যে জিনিস আমরা আলিম আপনার মাঝে বহুত সব দেখা যায় ডাক্তার আপনার মাঝে আছে ইঞ্জিনিয়ার আপনার মাঝে আছে আমরা বড় বড় আলিম আপনার মাঝে আছে মুফতি সাহেবের মাঝে আছে আমার লোকের হরুসা গাউট যারা আমরা কিছু দর্শন করি না মৌলানা আব্দুল ওয়াহাব ফিনজি সাহেব আহলে হাদিসের বড় নেতা ভারত ব্যাপী মৌলানা আব্দুল ওয়াহাব ফিনজি সাহেব মৌলানা মাহমুদ মদনী সাহেব মৌলানা আরশাদ মদনী সাহেব এই কনফারেন্সে হয়তো পারছেন না কিন্তু প্রেস বিবৃতি দিয়া পার্সোনাল ল বোর্ডের এই উদ্যোগের সমর্থন করছেন মাহমুদ মদনী সাহেব নিজে আসছেন দারুল উলুমের মৌলানা সালিম কাসিম সাহেব মৌলানা রাবে হাসানি সাহেব ওরা ভারতবর্ষ উত্তর ভারত দক্ষিণ ভারত সমস্ত বড় বড় আলিম হল সুপ্রিম কোর্টের উকিল হল সুপ্রিম কোর্টের পুরানা জজ হল হাইকোর্টের পুরানা রিটায়ার্ড জজ হল যারার মাথা আছে তারার ব্যথা আছে তারা জানে এই জাতীয় বিশৃঙ্খলা সৃষ্টি করলে এই দেশ ইসলাম ক্ষতি হইব এই মুনাজারা দিয়ে থেকে সবচেয়ে বেশি ক্ষতি হইব উন্মতের মাঝে ইখতিলাফ দ্বিমত পয়দা করলে যার কারণে প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করা হয় যাদের মজহব লইয়া টানাটানি মসলক লইয়া টানাটানি করেন না জানি আমি আগেও কইছি এই এলাকার আমি 95% হইয়া চিন্তা করছি আমি যতটুকু জানি এমএলএ হওয়ার আগে এটা কোন গাঁও ছাড়া প্রায় গাঁও ওয়াজ হিসাবে আইসি পাহাড়ি হিসাবে আইসি কার বাড়ি চিনি না কি অধিকার আছে দেখিয়া যেটা হরুতা তুলা তুলা জিওপট্টা ইটা হরুতা চশমা চকুর তার কাল না তার আমার এই দাবি আছে চট করে তাবলার ইত্যার বাড়ি লড়িতা না মিলিয়ে এই দাবি আছে আমার আর দাবি এখানে খাতিব তারপর মানে কয় যদি শিবসা বাড়িতে যাওয়ালা বই দিলি হলি কিন্তু আমার আফসোস আক্ষেপ লাগে এই এলাকা দুনিয়ার সকল এলাকা খড়গে কতক্ষণ জানি খালি এই মজা মহল্লায় এই মজা মহল ছাড়া আহলে হাদিস ছাড়া হ্যাঁ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মারে কোন হানফি শাফিঈ মালিকি হাম্বলি কোন মাযহাবের মানুষের বড় বড় ইমামে কইব এইটাই প্রশ্ন হযরত ইমাম আবু হানিফারে কোন সব আলিমে যত বড় আহলে হাদিস কইবার প্রশ্ন না এই যে ইমাম হক এই যে বুজুর্গ হক আমরা অত্যন্ত অনুসরণযোগ্য তকলিফ করি আর না করি সুতরাং এই জাতীয় পরিস্থিতি যেটা জানেন সবাই জানেন আজ একটা আইন যখন এই দেশে আয় আর কি ইআইসি রাইট টু এডুকেশন শুনতে অত ভালো রাইট টু এডুকেশন একটি ওরা সুন্দর বোঝায় যে হসুলরে বিনা পয়সায় পয়সা পড়াইতো কিন্তু এই লোকে মুদর্সা গুলারে যেভাবে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে এই মুদর্সা হানবির মুদর্সা হইলেও এফেক্ট করবো শাফি রইলেও এফেক্ট করবো হাম্বলি রইলেও করবো আর আহলে হাদিস রইলেও করবো দুনিয়ার মানুষ যদি আমরা ধ্বংস করার লাগি শাফি হানবি মালিকি আহলে হাদিস জামাতি ইসলামী দেওবন্দি প্রেরণী কোনটা যদি সিল করে না আমরা বাঁচবার লাগি আমরা ইসলামের হেফাজতের লাগি আমরা কোরআন করিমের হেফাজতের লাগি হরুসা মুসলামত একতলার আছে যারদেরই বাড়ি তুলিলা আমল করি আর সব একমাত্র চলি আপত্তি কোন জায়গা হ্যাঁ বড় দীক্ষার যোগ্য দীক্ষার দেওয়ার যোগ্য এই এলাকা যেমন আজ আফ্রিকা ফেকায় জয়দি আছে ফেকায় আব্বাদি আছে কে বলব তারা আহলে সুন্নত জামাতের ভিতরে নাই ফেকায় জয়দিয়া পড়াকু ফেকায় আব্বাদিয়া পড়াকু তারা আহলে সুন্নত জামাতের ভিতরে এই সমস্ত তুইয়া এই এলাকার একটা সুন্দর বাতাবরণ আসলো 98% মানুষ যেহেতু এই এলাকার হানফি মযহবের ইত্তেবা অনুসরণ করিয়া বহুদিন থেকে আপনারা ভুল বলে অপদিনই করে দিবা শব্দগত দরবার করে লাভ নাই তকলিদ হইতে যদি বুঝেন কারণ না তকলিদের শস্ত্রী খেয়েও করেন না
কুসুমের ভিতরে যদি তকলিফ করে কোন মতবাদ নেই, সেই মতবাদ সকলই আছে। হানফি আইন এমন ভাবে অন্য তকলিফ হানফি উলামায়ে কেরামে করতাম না। এখনো মক্কুতুল খবর জজে মক্কুতুল খবর এই মুসলাদ হানফি অকলের ইজতিহাদের মাধ্যমে অন্য মজহব মালিকি মজহবের তরজিহ দিয়া আমল করলেন। আহলে হাদিস কে ভাইয়া হে কইব তার তান্তে যদি কই যে তুই আহলে হাদিস তে আহলে কোরআন করবি, তারা কোরআন ছাড়া আহলে হাদিস নেই, অন্য মানুষ দরবার করিয়া লাভ নাই। সুতরাং এই এলাকা যেহেতু শতকরা ৯৮% মানুষ ওই বা হানফি, এই এলাকা কয়েকজন যদি ভাই তাহলে বা আহলে হাদিস তোমার খাওয়া তুমি তোমার করো না, তুমি তো যদি এইটা লইয়া আর অন্যরে লইয়া এমন একটা পরিবেশ পরিস্থিতি কেন সৃষ্টি হইল নিজে নিজে চিন্তা করো। এই পরিস্থিতি নিয়ে আজকে এখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হইতো হইছে না, হইতো না, কারণ এই এলাকার মানুষের ভদ্রতা জানাই। এই এলাকার যুবক হলে এমনি আত্মা করলে হামদি তুমি করলে এই এলাকার ইজ্জত রাখা জানাই। সুতরাং এই অবস্থাটা যদি সৃষ্টি যারা করছো আর জায়গা পাইছো নাকি, এবার যেহেতু 98% মানুষ হানফি মতবাদ হইয়া সোচলাম, তারা এখানে খেতখাতা বিতাল লাগে। এই খেতখাতা যখন ছাড়ো, আজ আমি চাইছিলাম দুই পক্ষ থেকে আরো বেশি কিতাবত এবারত বেশি পাইব, হাওয়ালাটা বেশি পাইব, বড় বড় মুফতি আমি কেরাম আসলাম। কিন্তু আপনারা চিল্লাইয়া দিচ্ছেন না, টান টান দেওয়ার একটু ছত্রভঙ্গ লাগাই নিশ্চয়ই আমরা আরো বেশি হারালা আরো বেশি কিতাবত পাইলে আমরা উপকৃত হইলাম। সুতরাং আমি মনে হইয়া এই আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিস যারা কিতাবি আহলে হাদিস, কিতাবি আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন ও হাদিসের দুইগুলোই হকের উপরে মুসলাদ ইত্তেবা আছে। আর যদি কেউ বাড়াবাড়ি করতে গিয়া খেত খেতাইয়া নামে আহলে হাদিস লাগাইয়া আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর এরা যদি কুরআন হাদিসের সীমারে লঙ্ঘন করে, তাহলে যে সাহেব আমরা করতে না, নতুবা কোরআন হাদিস মানিয়ে চললে হকের উপরে থাকবা। তকলিদ আলোচনা থেকে প্রায় আইসে সেও হানফি উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামে বারবার পরিষ্কার হচ্ছে যে অন্য তকলিদের কথা নাই, নাজায়েজ হাজরের তকলিদের কথা নাই। দলিলের ভিতর দিয়ে যারা হকের উপরে যায় আসেন এরা তকলিদ করিয়ে চলা। আমি যদি হই এখন একেবারে তকলিদ নাই, ওলা বহুত বড় আমার এদিকে যাওয়া কঠিন হইব, আমার ওই বাইরে যদি হয় কিন্তু হুজুর ওই যদি এবারে তকলিদ নাই, আমি এরকম নামাজ পড়িতাম কিনা বাবা বুখারী শরীফ নাই আর সারা কোরআন তো আমি পড়িতাম পারি না, আমি খেতওয়াল বেটা কিনা নামাজ পড়িতাম, সেটা কোয়া লাগবে কিন্তু হয় ইমাম আবু হানিফা না ইমাম মালিক না ইমাম দাউদ জাহিরি যেসা একজনে যারা শিখাইছে তোলা পড়ো। এবার যদি কই আতাল রহমানে কিন্তু বেটা গেছো দেওবন আর আইয়া বইল দেওবন, আইয়া বইল জুম্মাবন, এখন যদি আমি না খোল কিন্তু তকলিফ বল হুলাসা থেকে আমি দেখতে সময় সকলের তো মুখস্থ ভর্তি করে দিয়া দেওয়া লাগবে। সকলের মুখস্থ ছড়ি করে রাজনীতি ভুল যায় যখন ফাটতায় না জান জান ফাটতায় না। আল্লাহ তো আকল চোর খান মুখ দিছি, আপনার বুঝমতে জানে দেখবেন এলাকার মাঝে বুঝরা আলিম ও এর জগতে শ্রদ্ধা আর বাপদাদার ঘুরতে জগতে শ্রদ্ধা আনামাতিয়া অঙ্গতে শ্রদ্ধা ওইভাবে আমল করে আল্লাহ আমাদের নাজাত দিব। আর যদি আপনার দুনিয়ার মধ্যে মানুষের দুই মাস পাড়া তুলে মাঝখানে ঢুকিয়ে বলবেন এরা এখন সুবিধা আছে। হ্যাঁ আলিম হলে দেখবা যুগের উপযোগী এবং শক্তি ইস্তেহাদ না হলে ইজতেমাই ইস্তেহাদ বর্তমান যুগ চলে বন্ধ নয়। আর ইস্তেহাদ মাহাতুল ইলা ইয়াউমিল কিয়ামা ইকান ভাইয়া যদি মনে করেন আমি বস্তু মতলব করে গেছি মুফতি সাহাবুদ্দিন আর মুফতি ইব্রাহিম সাহেব মনে করে যদি একজন কিনা হইত নয় ইস্তেহাদ কিয়ামত পর্যন্ত চলবো, নিত্য নতুন সমস্যা নিত্য নতুন মশলা এর লাগে অল ইন্ডিয়া একটা একাডেমি আছে, সব মশলার আলিমের বই না
আলোচনার মাধ্যমে এখনো গেলে দেখা যায় ইলিমর মাছ পাটি দেখা যায়, ইলিমর মাছ পাটি দেখা যায়। এক থেকে সেমিনারও মৌলানা তকি উসমানী স্যার পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়ত ফ্যাকাল্টির চিফ জাস্টিস তাই এক মুসলামে আলোচনা করছিল মাত্র আরবি 2টা শব্দ। আমি আজ পড়া আসা করলাম 2টা শব্দর ব্যাখ্যা বিভিন্ন লোগাতি নহদি সরদি বলাবতি আলোচনা করিয়া পুরাপুর প্রায় 60 পৃষ্ঠা লেখলা ওটার উপর গবেষণামূলক থিসিস এবং এক মুসলামের আলোচনা লেখলা তার হাতের লেখা হিসাবে একটা মুসলামের 60 পৃষ্ঠা তার হাতের লেখা এত সুন্দর আমার মতো মানুষের লেখলে অন্তত 360-180 পৃষ্ঠা অনুভব। সুতরাং এই ধরনের একবারে তকলিফ নাই হইয়া আমরা মানুষের বিপদ বানাইতে পারতাম না। আর এই এলাকার সাফ সুতরা মাঠ বাপদাদা ঘুরতে কি এক মুসলা দ্বারা হেঁটে গিয়ে আইসো সবাই বক্তব্য নামাজ দিতেছো আর একটু যদি আমি কই আরব করে পড়ো কিন্তু পারতাম না মাথানো ধরবা। সুতরাং ও যেমন ভাইয়া আইসো ওগুলো ইগুলো তকলিফে অন্য তকলিফ নাই। আমরা উলামায়ে কেরাম যারা মালা করে কিতাব লিখছেন এইটাই বুঝিয়া যে ইমামুল্লাহ যে মশলা পাইছেন আলোচনার মাধ্যমে সঠিক শুদ্ধ ওগুলোর উপরে আমল করতে কোনো এবং অন্য তকলিফ খেয়াল করছেন না। 2 নম্বর তারাবির নামাজ 20 টাকা 8 টাকা এটা হাদিসে কেউ অস্বীকার করতে পারতাম না। শরহ মাহানির আসারও এটা হাদিসে বহুত বিস্তারিত আলোচনা করছেন। ওগুলো হাদিসের কিতাবও ফতহুল বারীর বিভিন্ন হাদিসের সরাত এটা যথেষ্ট বিস্তারিত আলোচনা করছে। কিন্তু দোয়াবক্তর উলামায়ে কেরামের কাছে যত কিতাব আছে পান্তানদের সময় দেওয়া গেছে না। সময় দিলে আমি আশা করি এটা 5 দিন 6 দিন আলোচনা করার মতো কিতাবের প্রেম ডাইন দিকে যদিও বেশি বাম দিকে দেওয়া কম এবং মুক্তি সাহেব কি পরিমাণ আলোচনা থেকে দেখা গেছে গভীরতা সেই গভীরতা আছে। সময় পাইলে যথেষ্ট আলোচনা করতে পারতাম কিন্তু সকল তাকবাদে 8 রেখাতের হাদিস আছে 20 রেখাতের হাদিস আছে। হাদিস লেখেও 8 রেখাতের হাদিসে বহুত ইমাম হলে তারাবির নামাজের লাগি কিছু ইমাম হলে আরো অনেক ইমাম হলে এইগুলারে তাহাজ্জুদের নামাজের লাগি ব্যাখ্যা করছে। সুতরাং এই জাতীয় জিনিসের বিতর্ক নিয়ে লাভ নাই। এবং আজ চৌধুরী বাজার নাজারা করিয়া সমস্ত আলমী আবার সমস্ত আলম আলে হাদিসের মানুষ আছেন, হানাফিয়া আছেন, শাফিঈ আছেন, সকল আছেন কিন্তু চৌধুরী বাজার করিয়া এটা সমস্যার সমাধান হতো না। সমস্যার সমাধান ওখানে জানজাই মনে করলে আলে হাদিসের 8 রেখাত পড়িতা বাধা দিল না পড়ত আর হেনতে খালি কইব এলাকার অবস্থানে আপনার এলাকার অবস্থানে বিবেচনা করবেন। মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার বহু বড় গুণা। মানুষ এক ইতমিনানে মানুষের এক লাইনে হানাফি এই এলাকার সারা মানুষ কয়েকজন ব্যতীত। সুতরাং এই কেন এই অবারিত জমির অবারিত থেকে তুলানি দখল নেওয়া এই দখল নেওয়ার চেষ্টা করিও না। জার্জির মতবাদের রূপে আমার করার চাহিদা এবং এটা অদৃশ্য যেহেতু আছে সুতরাং এগুলারে দরবার আগ্রহ না। আমার আগের কথা সমস্ত কিছু বলতে আমরার মাঝেও হানাফির মাঝেও আহলে হাদিসের মাঝেও নিজের ভিত্তির কিছু ছোটখাটো মশলা লইয়া বিভিন্ন আলিম করিলে ছোটখাটো ইখতিলাফ দ্বিমত থাকবে। ইতারে বড় করে দেখা উচিত নয়, বড় করে দেখা উচিত নয়। এইগুলোর তহমল করা এবং এই যুগ হিন্দুস্তান এবং দুনিয়ার হালতের উপরে উন্নতর মধ্যে ইত্তেফাক ঐক্য যাতে সৃষ্টি থাকে ছোটখাটো ইখতিলাফ তার জায়গা থাকে ঐক্য হয়ে বজায় রেখে চলার চেষ্টা করতাম। আগে আমার কথা ফয়সালা যেহেতু আপনারা ইনশাআল্লাহ আশা করতে বুঝে দিচ্ছেন আমি আগে একটা কথা কই না আর কোন কথা হই না আশা করছি আমার আরো প্রতিবাদ দিবা অরুণ হকবার হাতে আমার একটা আলাদা অনুরোধ থাকো। প্রেসিডেন্ট সাহেব যখন সভা শেষ করবা আমরা দুয়াফক্কর নাজির সাহেব মুফতি সাহেব আমরা যে দুই ওর হিসাবে আপনারা প্রেসিডেন্ট মাত্রা নামিয়ে দেবেন আপনারা এই আশ্বাস দিতে পারেননি যে খেল কোন শব্দ করতে
কথা শহরে ইজ্জতের সহিত বিদায় দিতে ও আপনার আশ্বাস দিতে পারেনি।